ফেনার থেকে মাটি তৈরি করে ওই ভূখণ্ডকে আগে বানাইল। এখন পানির উপরে বাসমান পৃথিবী, বুঝলেন না, মাটি এখন তো এটা নৌকার মতো এভাবে কাচ্চিত হয়। তখন আল্লাহ তাআলা এটা নড়াচড়া যেন না করে ভূমিকে স্থির করার জন্য ওয়াল জিবালা আরসাহা, তিনি পাহাড় বানায়া ফেরাক লাগিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই জন্য আরবের মধ্যে পাহাড় বেশি। কোন আরবের মধ্যে পাহাড় কি? সৌদি আরবে 8,500 পাহাড়। আল্লাহু আকবার। শুধু সৌদি আরবে কত পাহাড় আছে? 8,500 পাহাড়। তাম পৃথিবী মিলে 8,500 হবে না। এক শুধু কাবার আশপাশেই আছে 8,500 পাহাড়। আল্লাহু আকবার। এত পাহাড় কেন? আল্লাহ তাআলা ওই জায়গাটাকে প্রথম বানাইছেন। ওইটা পানির মধ্যে খেলতো, হেলতো, দুলতো। এটাকে স্থির করার জন্য, ওইটা কন্ট্রোলের জন্য প্যারাক বেশি মারতে হয়েছে। পাহাড়গুলোকে আল্লাহ প্যারাক হিসাবে ব্যবহার করছেন। ওয়াল জিবালা আরসাহা, আমি পাহাড়কে জমিনের জন্য আমি প্যারাক লাগিয়ে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার। স্থির হলো। স্থির হওয়ার পর এখানে আল্লাহ বাইতুল্লাহ বানালেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরটা ঠিক মিডিল পয়েন্টে বানালেন। তাম পৃথিবীর মানুষ চারদিক থেকে ওদিকে ফিরে নামাজ পড়বে, যাতে পৃথিবীর চারপাশ থেকে এটা সমান মিডিলে মাঝখানে হয়। সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তাআলা সেখান থেকে জমিকে টান দিলেন, প্রসারিত করলেন। টেনে এক টানে কুদরতি হুকুমে 4 ভাগ থেকে 1 ভাগে স্থল বানাইলেন। আরো 3 ভাগ এখনো জলেই রয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। পৃথিবী এখনো 3 ভাগ কি আছে? পানি আছে। 1 ভাগ মাত্র কি স্থল হয়েছে। এই স্থলভাগের ভিতরে আল্লাহ তাআলা এক জাতি তৈরি করলেন, এটাকে শাসন করার জন্য জিন জাতি। ওই জাতির নাম কি? আমি পৃথিবীর শুরু থেকে নিয়ে একবারে পৃথিবী ভেঙে ফেলা পর্যন্ত যা ঘটবে এবং ঘটেছে এগুলোর একটা ম্যাপ আপনাদেরকে সংক্ষেপে শোনাবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই জাতীয় আনকমন ওয়াজ হয়তো আর কোনোদিন শুনেন নাই, আজকে সেটা শোনাইতেছে। রাজি আছো মুসলমান? যারা দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি বসো। নামাজ, রোজা, সবে কদর, সবে বরাতর, ওয়াজ, ইতিকাফ, তারাবি, সেহরি, এটা তো 18 বছর বলছো, আরো শুনবা, ঠিক না? ওইটাও দরকার আছে, কিন্তু এইটা আনকমন। এটা আমি বয়ান করছি খুব কম, 2-1 জায়গায় করছি কিনা বাংলাদেশে আর সারা হায়াতে। আজকে নিয়ত করলাম এখান থেকে আলোচনা করবো, যেহেতু পরকালের বাড়িটা কাছে। কথা কোন ঠিক কিনা? পাশে একটা পরকালের বাড়ি আছে। কথা কোন ঠিক কিনা? মাটির বাড়ি, মাটির ঘর, আরে মাটির হবে বিছানা। আসছো একা, যাইবা গো একা, সঙ্গে কেহ যাবে না। কথা কোন ঠিক কিনা? এমন ঘরে যাইতে গো হবে, যেই ঘরের নাই সাথী। এমন ঘরে রইতে গো হবে, যেই ঘরের নাই বাতি। কথা কোন ঠিক না? মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তাআলা পানির থেকে ঢেউ তৈরি করলেন, ঢেউ থেকে ফেনা, ফেনার থেকে ভূমি, ভূমি হয়ে গেল 4 ভাগের 1 ভাগ। ভূমির মিডিলে তৈরি করলেন বাইতুল্লাহ। ভূমিকে শাসন করার জন্য তৈরি করলেন জিন জাতি। কি জাতি? জিনেরা এই ভূমির ভিতরে এমন অন্যায় অপরাধের সয়লাভ ঘটায় দেওয়া শুরু করলো। এত অপরাধ আর অন্যায়ের সয়লাভ ঘটায় দিল জিন পরীরা। তাম পৃথিবীর মাটি পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে এদের অত্যাচারে। মাটি পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, জমিন পর্যন্ত সইতে পারতেছে না এদের জ্বালা। এদেরকে তুমি ধ্বংস করো, নতুন জাতি বানাও, শান্ত জাতি বানাও, শান্ত জাতি বানাও। তখন আমার আল্লাহ জিন জাতিকে নিধন করলেন ফেরেশতা দিয়া। ফেরেশতা জাতি বানাইলেন, ফেরেশতা দিয়া জিনদেরকে আশ্রয় মারলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় বৃহত্তম জাতি ফেরেশতা জাতি, প্রথম বৃহত্তম জাতি হলো জিন জাতি। এদের অত্যাচারে জমিন যখন অতিষ্ঠ, আল্লাহ দ্বিতীয় বৃহত্তম জাতি ফেরেশতা জাতি বানাইলেন। আল্লাহু আকবার। বিরাট বৃহত্তম জাত। ফেরেশতা কত সংখ্যা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর আরশটা ডেইলি 70,000 ফেরেশতা তওয়াফ করে সিরিয়াল ক্রমে। কিয়ামতের আগে একবার যারা সিরিয়াল পাইছে, দ্বিতীয়বার আর পাবে না। আল্লাহু আকবার। এবার আন্দাজ করো দুনিয়ার মানুষ, আল্লাহর ফেরেশতা কত, অসংখ্য অগণিত। এই মাঠে ডিউটি করতেছে ফেরেশতারা যে পরিমাণ, এটা দেখলো আমাদের চোখ কপালে উঠে যাইত। নবী বলেন, ফেরেশতার কাঁধে ফেরেশতা, কাঁধে ফেরেশতা হইতো, আসমান লাগছে। জোরে কও সুবহানাল্লাহ। চারপাশে ফেরেশতা। শুধু ফেরেশতা কি 1 লাইন দাঁড়াইছে এরকম না,
লাইন দিয়ে বেষ্টন তো করছে, এরপরে একটার মাথা আরেকটা, আরেকটার খাতে আরেকটা, এর পরেরটার খাতে আরেকটা, একবার আকাশ লাগছে। আল্লাহু আকবার। আকাশ পর্যন্ত দেওয়াল হয়ে গেছে আজকের মাহফিল। আল্লাহু আকবার। এই জন্য অসংখ্য ফেরেশতার বিরাট বহর আমার আল্লাহ তৈরি করলেন, তৈরি করে জিনদেরকে সাগরে আশ্রয় মারলেন, পাহাড়ের উপর থেকে নিজে ফিক্কে মেরে মারলেন, আসার দিয়ে মারলেন, ঢেউর তরঙ্গের মাঝে বাড়ি দিয়ে মারলেন, জলোচ্ছ্বাস দিয়ে এদেরকে ধ্বংস করলেন। ধ্বংস হয়ে গেল, শুধু একটা বিষ রয়ে গেছে, এটার নাম হলো ইবলিস। একটা বিষ রয়ে গেছে, ওইটারে মারে না আল্লাহ। ছোট দাড়ি টাড়ি উঠানে, দেখতে খুব সুন্দর, ফেরেশতারা কথা একটা থাক, সব কিন্তু মেরে ফেলছে, এইটা শুধু থাক। এটার আমগোর সাথে নমাজ রোজা সব কিছু হিগাইয়া একবারে ভালো মানুষ বানাইলাম। কুজাতের সাথে যা কি মিললে জীবনের মানুষ হবে না, এটা জানা কথাটা পুরাতন কথা, কথা ঠিক কিনা? কোনদিন জাতে আসে না, কথা ঠিক কিনা? সারা জীবন কুজাতেই থেকে যায়। ফেরেশতারা অনেক আদর করে এখানে ফালছে, ফালার পর নিজেদের সাথে রাইকে এমন নামাজ, এমন রোজা, এমন তাসবিহ, এমন তাহলিল শিখাইছে, ফেরেশতারা পর্যন্ত ফেল হয়ে গেছে তার সামনে। ফেরেশতারা সব তার সামনে ছাত্র হয়ে গেছে, সে হয়ে গেছে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার, উস্তাদ হয়ে গেছে ইবলিস। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ, ফেরেশতা বানাইছে আমার আল্লাহ। এরা তো জিন পরীরা ছিল দুষ্টের শেষ, এই জন্য শান্ত জাতি বানাইছে ফেরেশতা। ফেরেশতারা তো শান্তের শেষ। যদি বলছে দাঁড়ায় থাকো, দাঁড়ায় রয়েছে, বনের কথা আর মনে নাই। যদি বলছে বৈশা থাকো, বৈশা রয়েছে, শোয়ার কথা মনে নাই। যেটারা বলছে উত্তর দিকে তাকাইলে উত্তর দিকে চাইছে, দক্ষিণের খবর রাখে না। যেটারা কইছে পূব দিকে তাকাইলে পশ্চিমের খবর রাখে না। যেটাকে বলছে রুকুতে যাইলে আর সজদা যাওয়ার বাও পায় না। যারা যে কাজের কথা বলছে এইটার জন্য কোটি কোটি বছর দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ ডাক দেখো না, এটি তো বেশি ধরবে, এটি হলো দুষ্টের শেষ, এটি আবার শিষ্টের শেষ। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দুষ্ট আর শিষ্ট দুইটার সমন্বয় আরেক জাতি বানাবো, এই জাতির নাম হলো ইনসান। যেরকম আল্লাহু আকবার। খেয়াল করে শুনেন, ওরা তো হলো দুষ্টের শেষ, এদের জন্য আল্লাহ বানাইলেন কি অত্যন্ত ভালো ভদ্র জাতি, ফেরেশতা জাতি বানাইলেন। কিন্তু এরা এত ভদ্র হইলো তো দুনিয়া চলে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় এখন আবার নতুন জাত বানাবো। এই জাতের মধ্যে ফেরেশতাদের দরবেশিও আছে, আর ওই জিনদের দুষ্টামিও আছে। দুষ্টামি আর দরবেশি দুইটার সমন্বয় একটা জাত বানাবো, জাতের নাম হবে ইনসান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতারা একটু পরামর্শ দাও, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আমার জমিনের মধ্যে প্রতিনিধি বানাইতে চাই। আমার বিধান আমার জমিনে চালু করবে, আমার আইন, আমার কানুন আমার জমিনে তারা প্রতিষ্ঠা করবে। তোমরা কি বলো? ফেরেশতারা আপত্তি করে কয়, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা আপত্তি করে, আতাজালু ফিহা, আল্লাহ এমন জাত কেন বানাইবেন, এমন মানব কেন তৈরি করবেন? মান ইউফসিদু ফিহা, যার জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে। আল্লাহু আকবার। কি পাপ ঘটাবে? ফেরেশতারা জাইনে ফেলাইছে, কই এদেরকে যে বানাইবেন মানুষ, এরা টাকার জন্য নিজের ভাইকে খুন করবে, টাকার জন্য শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করবে, টাকার জন্য বউকে ফিরাবে, বউকে তালাক দিয়ে দিবে, এইভাবে খুন করবে, খারাপি করবে, মানুষকে হত্যা করবে, রক্তপাত ঘটাবে। এমন বিশৃঙ্খল জাতি বানাইবেন কেন? ফেরেশতারা যখন আপত্তি করলো, আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা মানুষ সৃষ্টির ভিতরে যে কি রহস্য এটা আমি বুঝি, তোমরা বুঝো না। দুই একজন দুষ্ট থাকবেই, বাদ খাইলে দুই একটা বাদ আঙ্গুলের হেরে পড়ে, কথা কোন ঠিক কিনা? দুই চারটা দুষ্ট থাকবেই, কিন্তু আমার এমন নেককার পিয়ারা বন্দারাও থাকবে, চোখের পলক বরাবর জীবনেও কোনোদিন গুনাহ করবে না, কথা কোন ঠিক কিনা? একটা সগীরা কোনোদিন করবে না, একটা সুন্নতের খেলাফ কোনোদিন করবে না, একটা মুস্তাহাব পর্যন্ত কোনোদিন ছুটবে না। এমন জীবন যাপনকারী বান্দা আমার অনেক থাকবে। এই জন্য মানুষ সৃষ্টির ভিতরে যে কি রহস্য এটা তোমরা বুঝো না, এটা আমি বুঝি। আল্লাহ তাআলা ফেরেশতাদের এই আপত্তিকে উপেক্ষা করেই বানাইলেন মানুষ। কি বানাইলেন? মানুষ বানাইলেন। বানাইয়া এবার মানুষের নাম হলো আদম। কি নাম রাখলেন? আদম রাখলেন। আদম ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদমকে বানাইয়া
পৃথিবীর সব জিনিসের নাম আদমরে শিখাইলেন। হযরত আদম আলাইহিস সালামকে 7 লক্ষ ভাষা শিখাইলেন। কয় লক্ষ? 7 লক্ষ ভাষা শিখাইলেন, পৃথিবীর সমস্ত জিনিসের নাম শিখাইলেন। শিখানোর পর এবার সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। খেয়াল করে শুনেন, ধারাবাহিক কিন্তু আলোচনা চলছে, পৃথিবীর সৃষ্টি শুরু থেকে একবার কিয়ামত পর্যন্ত যাবে, ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, শুনবেন তো ইনশাআল্লাহ। এটা আনকমন একটা বয়ান, খেয়াল করে শুনেন। হযরত আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানায়া ও সুম্মা, আর পরে আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদমকে সমস্ত জিনিসের নাম শিখাইলাম। আদম এটা কি গাছ? আম গাছ। আম গাছ মানে কি হবে? এরকম একটা আম হবে, ফল হবে, পরে এটা খাবে কেমনি? ওই সময় তো মানুষ নতুন হয়েছে, আম গাছ আর দেখে নাই। এরপরে কি হবে? আম হবে, এটা এটা ছোট আর বড় থাকবে, বড় হবে, এটা কালো, পরে হবে এটা সবুজ, এরপর হবে হলুদ, এর হবে লাল, এরপরে বারাবাতি হবে, পাকড়টা ফেলে দিতে হবে, চুচে চুচে রসটা খেতে হবে, আর বারাটা মাটিতে পুঁতে রাখতে হবে, আবার গাছ হবে। যেরকম আল্লাহু আকবার। গাছের নাম বলে দে, ফলের নাম বলে দে, ফলের গুণাগুণের কথা বলে দে, কোন ফল কেমনে খাইতে হবে এইটাও পর্যন্ত বলে দেয়। এবার আল্লাহ তাআলা আদমকে বসাইলেন এক পাশে, আর সমস্ত ফেরেশতাদেরকে বসাইলেন এক পাশে। বসায়া এবার আল্লাহ ইন্টারভিউ কল করলেন। আদমকে জিজ্ঞাসা করে এটার কি নাম? আদম টাস করে বলে দেয়। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা কয় হা লা আদরি, জানি না। আল্লাহ কইতে পারি না। কি কইতে পারো না মানে? তোমরা সবাই মিলেও দেখা যায় একজনের সাথে পারো না, ঘটনাটা কি? আমরা পারি না আল্লাহ, আমরা জানি না। আল্লাহ কয় তাহলে এই আদম রে বানাইতে বেটু দিছিলা কেন? সজদা করো, আল্লাহু আকবার, সিলিন্ডার করো, আর বলো জাহাপনা বস আপনাকে বানানোর টাইমে আপত্তি করছিলাম, এই আপত্তিটা আমাদের ভুল ছিল, মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন উসজুদু লি আদমা, ও ফেরেশতারা সবাই মিলে আদমকে সিজদা করো। কাকে সিজদা করো? আদমকে সিজদা করো। সবাই আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস। কিন্তু ওই যে যারা আদর করে ফেলছিল, ওই যে মনে আছে নি, ওই পণ্ডিত সিজদা করে না। আবা আইয়াসজুদা, সে সিজদা করতে অস্বীকার করলো। ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা মানাকা আন তাসজুদ ইজ আমারতুকা, ইবলিস তোকে সিজদা করতে কে বাধা দিল? আমি নিজে তোরে হুকুম করলাম সিজদা কর, এরপরেও তুই সিজদা করলে না, কারণ কি? আনা খায়রুম মিন, আমি ওনার চেয়ে অনেক ভালো। জোরে করে নাউযুবিল্লাহ। কিভাবে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছেন আগুন দিয়া, ওনারে বানাইছেন মাটি দিয়া। মাটি তো নিচের দিকে দাউনি করে, আগুন উপরের দিকে দাউনি করে। আমি বড় বড় হইয়া উঁচু হইয়া নিচুরে সিজদা করব না। জোরে করে নাউযুবিল্লাহ। রাব্বুল আলামিন বলেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বল আল্লাহু আকবার। আল্লাহ কা ফামা ইয়াকুনু লাকা, তোর জন্য অধিকার নাই, এই অধিকারে তোর নাই। আন তাতাকাব্বারা ফিহা, আমি হুকুম করলাম আর তুই এখানে অহংকার দেখাইলে, উদ্যত দেখাইলে। ফাখরুজ মিনহা, বেরিয়ে যা জান্নাত থেকে। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছিত বঞ্চিত কপাল পোড়াদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। জোরে করে নাউযুবিল্লাহ। সাথে সাথে গেট আউট। কোথায় থেকে? জান্নাত থেকে। কোথা থেকে গেট আউট? মেরে ভাই দোস্ত বুজুর্গ, ফাখরুজ মিনহা বলছে বেরিয়ে যাও। কেন সিজদা করলা না? জোরে করে আল্লাহু আকবার। সিজদা না করার কারণে তাকে আউট করে দেওয়া হলো। মেরে ভাই দোস্ত বুজুর্গ বলতেছিলাম, হযরত আদম আলাইহিস সালাম একদিকে, সমস্ত ফেরেশতারা একদিকে। ইন্টারভিউর ভিতরে আদম ফাঁস করছে, ফেরেশতারা ফেল করছে। এই জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আদমকে সিজদা করার জন্য। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, আদম মখলুক, ফেরেশতা মখলুক, এক মখলুক আরেক মখলুককে সিজদা করবে কেন? সিজদা করতে হয় খালেকরে, কথা কোন ঠিক কিনা? সিজদা করতে হয় স্রষ্টারে। এই আদম সৃষ্টি, ফেরেশতা সৃষ্টি, এক সৃষ্টি আরেক সৃষ্টিকে সিজদা করা তো হারাম, কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ আদমকে কেন সিজদা করাইলেন? ফেরেশতা দিয়ে আদমরে সিজদা করাইলেন কেন? তাহলে আমরা মাজারে সিজদা করলে সমস্যা কি? ফেরেশতারা যদি আদমকে সিজদা করতে পারে, তা আমরা তো খাজা বাবারে, ল্যাংটা বাবারে সিজদা করি, অসুবিধা কি? এরা যুক্তি দেয়, এটা জবাব দিতে হবে না? জবাব তো দিতে হবে না, এদের তো যুক্তি আছে।
যে আদম এক মখলুক, আল্লাহর সৃষ্টি, ফেরেশতা আল্লাহর সৃষ্টি, এক সৃষ্টি যদি আরেক সৃষ্টিকে সবাই মিললে সিজদা করতে পারে, যে আমরাও মনে করেন ফাফি বন্দা, আমরা একজন আল্লাহ আল্লাহর কবরে যাই, ওনার কবরটারে সিজদা করলে সমস্যাটা কোথায়? এটা প্রশ্ন, তাদের যুক্তি আছে, কিন্তু এটি ল্যাংটারা আটরশিরা কিন্তু দলিলগুলো দেয়, কতক্ষণ ঠিক কিনা? তখন জবাব দিতে হবে, মেরে ভাই দোস্ত বুজুর্গ, এক নম্বর জবাব হলো সিজদা দুই প্রকার। কোন সিজদা কয় প্রকার? একটার নাম সিজদায়ে তাআব্বুদি, আর একটা সিজদার নাম সিজদায়ে তাহিয়্যা। আরবিতে একটার নাম সিজদায়ে তাআব্বুদি মানে ইবাদতের সিজদা, যে সিজদা কপাল মাটিতে ঠেকায়া আল্লাহর পায়ের মাঝে কপাল রেখে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এটাকে বলে ইবাদতের সিজদা। আর একটা হলো সিজদায়ে তাহিয়্যা। তাহিয়া শব্দের অর্থ হলো অভিবাদন। তাহিয়া শব্দের অর্থ কি? অভিবাদন। অভিবাদন মানে বাদশার দরবারে দেখা যায় প্রজারা গেলে আদেশ করেন জাহাপনা কো একটু মাথাটা একটু নোয়ায়, একটু আদেশ করেন জাহাপনা কো একটু মাথাটা নোয়ায়, নোয়ায় কিনা? এই যে এইটা যে নোয়ায়, এটা হলো বাদশার দরবারের শাহী আদব বজায় আনছে সে, এটা কোনো বাদশারে কোনো সিজদা করে নাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে বলেছিলেন আদমকে সিজদা করার জন্য, এটা করে কপাল মাটিতে ঠেকায় কয় নাই, বরং বলছে একটু নমস্কার বলো, বস আপনার সামনে সিলিন্ডার, আপনার সাথে ইন্টারভিউতে আমরা সবাই মিলেও পারি নাই, অথচ আপনার সৃষ্টির বেলায় আমরা বেঠু দিয়েছিলাম, আপত্তি করেছিলাম, এটা আমাদের ভুল ছিল, জাহাপনা মাফ করে দেন। এটা এরকম একটা সিজদা, মানে আদমের সামনে ফেরেশতারা এই কথা স্বীকার করা যে আপনার সৃষ্টির শুরুতে পরামর্শ করেছিলেন আল্লাহ, আমরা বানাইতে নিরুৎসাহিত করেছিলাম, এই নিরুৎসাহিত করাটা আজকে ধরা খায় গেছে, আপনার একার সাথে আমরা সবাই মিলে পারি নাই, এই জন্য মাফ করবেন জাহাপনা। এটা বলে মাথার একটু নত করা, এটা সিজদা ইবাদতের সিজদার মতো নয়, এটা মাথা নতর সিজদা, এটা সম্মানের জন্য, এটা আদমের শরীয়তের মধ্যে জায়েজ ছিল, যেরকম সুবহানাল্লাহ, এটা ওই শরীয়তে জায়েজ ছিল, আমাদের শরীয়তের মধ্যে ওইটাও জায়েজ নেই। আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের সিজদা হোক আর কি অভিবাদনের সিজদা হোক, দুনো ধরনের সিজদা আল্লাহর জন্য রিজার্ভ, যেরকম সুবহানাল্লাহ, অন্য কারোর জন্য জায়েজ নাই। কিছু কিছু বিধান আছে অন্যান্য শরীয়তে জায়েজ আছে, আমাদের শরীয়তে হযরত আদম ইউসুফ আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আদমের জন্য সিজদা করা এটা জায়েজ ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা, ইউসুফ আলাইহিস সালামের আম্মা এবং তার 11 ভাই, এরা ইউসুফকে সিজদা করেছে, এটা কোরআনের মধ্যে লেখাই আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নী রাআইতু ফিল মানামে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখেছি 11টা তারকা এবং চন্দ্র সূর্য 2 জন এবং 11 জনে 13 জন মিলে আমি ইউসুফকে সিজদা করে। যেরকম সুবহানাল্লাহ, এটা কেমনে করে ওইদিকে আমি আসতেছি, এটাও যাবে, যেহেতু আমি শেষ পর্যন্ত যাওয়ার নিয়ত করি, এই ঘটনাও আমার এই ঘটনার মধ্যে আলোচনার মধ্যে আসবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে আমাদের উত্তরটা কি? উত্তরটা হলো এই, আদম আলাইহিস সালামকে যে ফেরেশতারা সিজদা করছিল, এটা ইবাদতের সিজদা নয়। কি এর সিজদা নয়? সাহায্য চাওয়ার সিজদা নয়, মুশকিল কুশার সিজদা নয়, সমস্যা দূর করার জন্য ফরিয়াদ করার সিজদা নয়, বরং সিলিন্ডারের সিজদা। সিলিন্ডার মানে বস, আপনার সাথে আমাদের সাথে ইন্টারভিউ হয়েছিল, ইন্টারভিউতে আপনি পাস করছেন, আমরা ফেল করছি, আপনার সামনে সিলিন্ডার করলাম, আপনি আমাদের থেকে জ্ঞানী, আমরা জ্ঞানে আপনার থেকে কম, এটা বোঝানো হলো সিজদার অর্থ, অন্য কোনো অর্থ নয়, কথা কোন ঠিক কিনা? অথবা তার উত্তর এটাও দেওয়া যাইতে পারে, মুফাসসিরিনে কেরাম লেখেন যে গায়রুল্লাহকে সিজদা করা হারাম, কিন্তু এখানে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আদমকে সিজদা করার জন্য, এটা ফরজ হয়ে গেছে যে আল্লাহর হুকুমে অন্যদেরকে সিজদা করা হারাম, এই আল্লাহর হুকুম করার কারণে এখানে সিজদা করা ওয়াজিব হয়ে গেছিল। এখানে ফেরেশতা সিজদা না করে উপায় ছিল না, এটা বিশেষ একটা নির্দেশের কারণে ছিল, এই হুকুম অন্যান্যদের বেলা বলবৎ থাকবে না, এটা শুধু ফেরেশতাদের জন্য নির্ধারিত থাকবে, কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গম, হযরত আদম আলাইহিস সালাম অস্থির হয়ে গেলেন জান্নাতে। আল্লাহ বলেন এমন করছো কেন? কয় সাথী লাগবে। আল্লাহ তার বাম পাজরের হাড় কেটে সাথী বানাইলেন, নাম রাখলেন হাওয়া। কি বানাইলেন? হাওয়া। আদমকে একটা মূর্তির মতো বানায় এখানে বাতাস ঢুকাইয়া দিয়েছেন, রূহ ঢুকাইয়া দিয়েছেন, কিন্তু হাওয়াকে মূর্তির মতো না বানায় আদমের বাম পাজরের হাড় কাইটা বানাইছে। কারণ হলো আলাদা মূর্তি বানাইলে বুঝতো স্বামী আলাদা স্ত্রী আলাদা, কিন্তু হাড় কাটা বানাইছে বুঝাইছে স্বামী আর স্ত্রী আলাদা নয়, স্ত্রী এটা স্বামীর জন্য অর্ধাঙ্গিনী। কথা ঠিকই না? স্ত্রী হলো স্বামীর অর্ধাঙ্গিনী, তার অঙ্গ কাইটা স্ত্রী
বানাইছে। এই জন্য স্ত্রীর মান অভিমান বুঝতে হবে, তার সুখ দুঃখ বুঝতে হবে, তার অসুখ অসুবিধা বুঝতে হবে। বাপ পাকাইতে দেরি হয়েছে, যে লাঠি দিয়ে গরুরে ফিরাইছো ওই লাঠি দিয়ে বউ ফিরানো শুরু করছো, এটা হবে না। কতক্ষণ ঠিক কিনা? তোমার সুখ দুঃখ যেরকম তুমি বুঝো, স্ত্রীর সুখ দুঃখ তোমাকে বুঝতে হবে, তার ভালো মন্দ বুঝতে হবে, তারও ডাক্তার দেখাইতে হবে, তাকে নিয়ে বেড়াইতে হবে, তার পছন্দ শাড়ি কিনে দিতে হবে, তার উপরে জুলুম করা যাবে না। এই জন্য আলাদা কেউ না। স্ত্রী তোমার অঙ্গের মূল্য তোমার কাছে যেমন, স্ত্রীর মূল্য তোমার কাছে তেমন থাকবে। স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, এবার আল্লাহ বললেন আদম হাওয়া তোমরা দুইজনে আরামসে খাও। ওইটারে বাইর করে দিছি। কোনটারে বাইর করে দিছে? ইবলিসে তো বাইর করে দিছে। ইবলিস জান্নাতের জানালার বাহিরে, আদম হাওয়া হলো জান্নাতের জানালার ভিতরে। ওনারা এসির ভিতরে আইডা হইলো গরমে বাইরে ঘুরতেছে। আল্লাহ ডাক দিয়ে কয় কুলা মিনহা রাগাদান হাইসু শিফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আল্লাহ বলেন আদম হাওয়া অনবরত খাও জান্নাতের মধ্যে, যেখান থেকে মন চায় সেখান থেকে। তবে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, ওই গাছটার কিনারে যাইও না। পুরা জান্নাতে যেখান থেকে খুশি সেখান থেকে খাও, যে কোনো ফলমূল খাইতে মন চাও, কিন্তু ওই যে ব্যারিকেড দাও, বেড়া দাও একটা গাছ, ওই গাছ খাওয়া দূরের কথা, কিনারেও যাইও না। যেরকম আল্লাহু আকবার। আদম আর হাওয়া তারা স্বামী স্ত্রী গোটা জান্নাতে ঘুরে আর খায়, ওই গাছের দিকে তাকায়ও না, কাছেও যায় না। এখন ইবলিস বাইরে থেকে ষড়যন্ত্র শুরু করছে। ভাই সাহেব একটু শুনেন, কেমন আছেন? ভালোই আছে আল্লাহ দিলে। তুই কেমন আছো? আমি বলা না, হ্যাঁ আমার তো গেট আউট করে দিছে। এখন কি ব্যাপারটা কি? ব্যাপার হলো যে আরামে আছেন আদম, আপনারা স্বামী স্ত্রী এখানে থাকবেন না বের হয়ে যাবেন? কয় এখান থেকে কেন বের হবো বেটা, যে শান্তি জায়গা, খালি যেখান থেকে মন চায় এখান থেকে খাওয়া যায়। আমাকে বলা হয়েছে যেখান থেকে খুশি এখান থেকে খাও, নির্দিষ্ট একটা গাছের ফল খেও না। ইবলিসকে ওইটা আবার নিষেধ করা হলো কেন? নিষেধ করা হয়েছে ওইটা খাইলে আমাকে নাকি বের করে দেওয়া হবে, এই জন্য খাইও না, বেরো হবো না। দূর বুকা, বুঝোস নাই, এইটা না খাইলে বের করে দেওয়া। তোর উল্টাটা বুঝাইছে যাতে তুই এতে বের হয়ে যাস। যদি জান্নাতে চিরদিন থাকতে চাস তাহলে খা, জলদি খা, জলদি খা। ইবলিস কো আল্লাহ কইছে খাওয়া যাবে না, তুই কোস খাবি? কো আরে আপন ছিল না দোস্ত, আপন ছিল না, বাবির সাথে পরামর্শ কর। এবং হাওয়ার সাথে পরামর্শ করতে আদম কা হাওয়া আল্লাহ কইছে গাছের কিনারেও যাওয়া নিষেধ, আর এ বাইর দিতেছে খাওয়ার জন্য, কোনটা করলে ভালো হয়? কহের যুক্তি কি? কহের যুক্তি হলো খাইলেই চিরদিন থাকা লাগবে, দুনিয়াতে জান্নাতে থাকা যাবে, আর না খাইলে নাকি দুনিয়া ফাটাই দিব, পরে আলস হয়ে খাইতে দিব। কারণ আলস হয়ে খামু, কষ্ট করে খামু, অটো চালামু যায় দুনিয়াতে যাইয়া, নাকি আরামে খামু? আরামে খামু। কয়টা হইলে ওই লোকটাই বলতেছে ওখান থেকে খাইলে নাকি চিরদিন থাকা যাবে। হাওয়া কতক্ষণ মাথা নিচু করে বললাম খায়ালে আল্লাহ যা করে। মহিলাদের মন নরম না, মহিলারা কিন্তু আগে নরম হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, মহিলাদের মন নরম। আহারে এই বেচারির ফুসলানির কারণে স্বামী বাবা হয়ে গেছে। কথা বুঝেন না? মহিলারা দিয়ে কিন্তু মনে করেন এমপি সাহেব ফাইলে স্বাক্ষর করে না, মন্ত্রী স্বাক্ষর করে না, এমন কেমনে স্বাক্ষর করবেন জানেন? ওই বাবি সাহেবের জন্য একটা বেনারসি শাড়ি কিনবেন 18,500 টাকা দিয়ে, কিনিয়া সুনামগঞ্জের হাওড়ার থেকে কাতল মাছ একটা 8-9 কেজি ওলা লইবেন। লয়ে ভাই আসসালামু আলাইকুম, মন্ত্রী মহোদয় আসেন বাসায়? কয় উনি তো নাই, ম্যাডাম আছে, একটু ভিতরে ফাটাই দেন। কারণ আমি এক গুনাহগার বন্দা আইছিলাম, একটা স্বাক্ষরের লাগে, মনে করেন আপনার স্বাক্ষর 10টা হইলেও আপনার কবুল হয়ে যাবে। কি লেগে বাবিরে আপনি লাইন করে লাইছেন। কথা কোন ঠিক কিনা? এই দেশে যত দুর্নীতি হয় কাকে দিয়া হয়? মহিলাদেরকে দিয়া হয়। কথা কোন ঠিক কিনা? পুরুষরা তাও একটু অ্যাক্টিভ থাকে, কিন্তু বউর কারণে আর ঠেক মতো ঠিক থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম অ্যাক্টিভ ছিলেন, খাবেন না, কিন্তু ওই বুড়ির বুদ্ধি ভায়া পরে কয় আল্লাহ ভরসা, খাই দেখি। আহারে শুধু খাইতে দেরি রে বাবা, একবারে পরনের জ্যান্ত কাপড়গুলো সাথে সাথে অটোমেটিক খুলে পড়ে গেছে, ল্যাংটা হয়ে গেছে। তো ওখানে তো আর মানুষ নেই, মানুষ কয়জন? তারা দুইজনই। আদমের পরনের কাপড়টি খুলে গেছে, হাওয়ারটি খুলে গেছে। এখন লজ্জা কি করবে? হাওয়াতে এইভাবে একবারে লজ্জায় আদম চিকগি তাড়াতাড়ি গাছের পাতা বড়, হাওয়া যায় 5টা পাতা করছে, বড় বড় কলা পাতা 5টা ছিঁড়ছে, সিরিয়া গাছের পাতাতে লজ্জাস্থান রাখছে। আদম পড়ছে কটা? 3টা। হাওয়া পড়ছে কটা? 5টা। এই 3 কাপড় লয়ে আইছে আদম দুনিয়াতে শ্রীলঙ্কার শরণদ্বীপে, আর হাওয়া আসছে সৌদি আরবের জেদ্দায়। যেরকম আল্লাহু আকবার। এই 3 কাপড় নিয়ে আইছে পুরুষে, এই জন্য দুনিয়াতে বিদায় নেওয়ার টাইমে, জান্নাতে যাওয়ার টাইমে আবারও 3 কাপড়ে ভরা দেওয়া লাগে। যেরকম সুবহানাল্লাহ। আর 5 কাপড় নিয়ে আইছে আমগো দাদি হযরতে হাওয়া
আলাইহিস সালাম 5টা কাপড় পরে আইছে, এই জন্য বিদায় দেওয়ার বেলা মহিলাদেরকে আবার 5 কাপড় পরে এই বিদায় দিতে হয়। এটি হলো 3 আর 5-এর রহস্য। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, হযরতে আদমকে ফালাইলো শ্রীলঙ্কার শরণ দ্বীপে, আর হাওয়াকে ফালাইলো জেদ্দা। জাদ্দাতুন মানে দাদি, জাদ্দাতুন মানে দাদিমা, গ্র্যান্ড মাদার বলা হয়। গ্র্যান্ড মাদার, নানি বা দাদি, দুইটাকে গ্র্যান্ড ফাদার দাদি, গ্র্যান্ড মাদার কি নানি, এটাকে আরবিতে বলা হয় জাদ্দা। জাদ্দা মানে দাদি। যেহেতু হাওয়া আমাদের দাদি, হযরতে হাওয়া আমাদের নানি, উনি আমাদের পূর্বপুরুষদের মধ্যে প্রথম মেয়ে, উনি আমাদের দাদি লাগে। এই জন্য চিরদিনের জন্য ওই এলাকাটাকে জাদ্দাতুন নাম দিয়ে জেদ্দা রাখছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য জেদ্দা জেদ্দা হয়েছে। জেদ্দাটা জাদ্দাতুন ছিল, জিমের মধ্যে জবর ছিল, এটাকে জের দিছে, বুঝেন না, আকার ছিল, এটাকে একার দেয় জেদ্দা লেখে আর কি। মূল শব্দ হলো জাদ্দা। জাদ্দা জাদ্দা মানে দাদি, গ্র্যান্ড মাদার। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ, হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ বলছে খাইও না, আর ইবলিসে বলছে খাও। কারটা শুনছে? এটা তো শুনতে তো খারাপ লাগে, কথা কোন ঠিক কিনা? একজন আল্লাহর পয়গম্বর হয়ে আল্লাহর হুকুমটা না মাইনা দুশমনেরটা মানলো কেন? প্রশ্ন আসে কিনা? এটা একটু জবাব দেওয়া লাগবে না? এটা তো জবাব দিতে হবে, না হলে তো একটা পয়গম্বরের উপরে দূর এসে যায় যে একটা নবী, আল্লাহর প্রিয়তম একটা বান্দা, উনাকে আল্লাহ বলছে এই গাছের কাছেও যাইও না, আর ইবলিসে বাহির দিয়ে বুদ্ধি দিতেছে যাও খাও খাও। এখানে দুশ্মনে বললে খাইতে হবে, আল্লাহকে বললে দুশ্মনের কথা মানা যাবে। উনি খাইলেন কেন? কয় ওয়াইফের কথা। ওয়াইফের কথা বললি 10 জনে বললো তো খাওয়া ঠিক হয় নাই, এই কামটা উনি করলেন কেন? আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামকে হযরত মূসা আলাইহিস সালাম একদিন দর্শে রূহের জগতে। যেরকম সুবহানাল্লাহ। হাদিসটা বুখারী মুসলিম 2 কিতাবের মধ্যে আছে, মুত্তাফাকুন আলাইহি, মানে রিওয়ায়াতটা বুখারীতে আছে, মুসলিমে আছে। হযরত আদম আলাইহিস সালামকে একদিন হযরত মূসা আলাইহিস সালাম এক জায়গায় রূহের জগতে পাইলেন। পায়া জিজ্ঞাসা করতেছেন, আব্বা কামটা তো ভালো করছেন না? আপনি কি কামটা ভালো করছি না? বাপের সাথে অনেকদিন পরে দেয়া সালাম কালাম না দেয়া তুই গপ্পটা শুরু করছিস, কামটা ভালো করছিস, কি খারাপটা করছিস? বাপের সাথে কথাবার্তা তো আদব কায়দা করে কোয়া লাগে না? সব ঠিক আছে, আদব কায়দাও ঠিক আছে। মূসা গরম মানুষ, জানেন না আমি তো আল্লাহর সাথে কথাবার্তা বলে অভ্যাসে, বাপটা ভিতরে গুনি না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কইছে খাওয়া যাবে না, আপনি খাইলেন কার কথা? তো আদম বাবা পুত্রের কাছে আটকে গেছে কিনা? পুত্র তো বুঝুন ডিয়ারিং পুত মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামকে আতালুমুনি, আরে মূসা তুই একজন এত বড় জলিল কদর আল্লাহর নবী হইয়া তুই আমারে এইভাবে শরমটা দিলে মানুষের সামনে? এই মূসা তুই কি তাকদীর বিশ্বাস করিস না? করি তো। তাকদীরে বিশ্বাস করাটা তো ঈমানের অঙ্গ। আমানতু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। আমি ভালো মন্দ তকদীর এটা আল্লাহর পক্ষ থেকে হয় আমি বিশ্বাস করলাম। এটা কি তো শরীয়তে নাই? আছে তো। এটা বিশ্বাস করতে করি তো ভাগ্য বিশ্বাস করতে করি। আমি আদমরে বানানোর 50,000 বছর আগে আমার ভাগ্যে লেখা ছিল গন্ধম গাছও বানাইবো, আমারও বানাইবো, সারাদিন না করবো, এরপরে আমি খাবো, এরপরে আমার বংশ থেকে রহমতুল লিল আলামিন দুনিয়াতে আসবে। যেরকম সুবহানাল্লাহ। বেটা ভাগ্যরে যদি বিশ্বাস করতে গালি দিলে ভাগ্যরে দে, বাপারে গেলে স্কিল লেগে ওটা বাপ ছিল না বেটা। আন্দাজে মানুষের সামনে বাপারে মন্দ সারি খরচ। ফাহাজ্জা আদম মূসা, হাদিসের শব্দ এরকম, ফাহাজ্জা আদম মূসা, বিজয় লাভ করলেন আদম বিতর্ক অনুষ্ঠানে মূসার উপরে। যেরকম আল্লাহু আকবার। মানে বাবা এখানে বিজয়ী হয়েছে, ছেলে নিস্তব্ধ হয়ে গেছে, আর কোনো প্রতি উত্তর দিতে পারে নাই। যেরকম আল্লাহু আকবার। এটা একটা কথা, তাকদীরের ব্যাপার। তারপরে তো শুনতে খারাপ লাগে যে আল্লাহ না করলো খেও না, আর ইবলিশ এগুলো খাও। এটা আল্লাহটা বাদ দিয়ে ইবলিশ, এটা সাধারণ পাবলিক হইলেও মানতাম একজন নবীকে কামটা করতে পারে। কথা কোন ঠিক কিনা? প্রশ্ন থেকে যায়। আল্লামা একজন বিখ্যাত বুজুর্গ বড় মাপের আলেম, উনি লিখতেছে, আসলে ঘটনা কি জানেন? আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল, আচ্ছা যদি আমি খাইয়েই ফেলাই এখানে, এই ইবলিশ শুন, আমি যদি খাই পরে পরিণতিটা কি হবো? পরিণতি মনে করেন এখান থেকে হয়তো বাইরে হয়ে যাইতে পারেন, থাকবেন বলে আমি আশা করি। বাইরে হয়ে গেলে পরে কি হবে? বাইরে হইলে পরে এক জায়গায় যাবেন আপনি, আরেক জায়গায় যাবে হাওয়া। অনেকদিন একজনকে আরেকজন খোঁজাখুঁজি করবেন, পরে খোঁজাখুঁজি হওয়ার পরে আবার একজন আরেকজনকে পাবেন। পাওয়ার পরে আপনাদের মধ্যে মিলন হবে, আপনাদের ঘর থেকে সন্তান হবে। সন্তান হইতে হইতে আপনার প্রজন্ম থেকে একদিন রহমতুল লিল আলামিন জন্ম নেবেন, যিনি পৃথিবীর সৃষ্টির মূল রহস্য। আল্লাহু আকবার।
আদম আলাইহিস সালাম কয় দুনিয়াতে যাওয়ার কারণে যদি হাওয়ার সাথে মিলন হয়ে আমার সন্তান হয় আর সেই আওলাদ থেকে রহমতুল লিল আলামিন আসে, তাহলে দরকার হলে খামো, তবু রহমতুল লিল আলামিন দুনিয়াতে হোক আল্লাহু এক আল্লাহর ওলি কয় আদম তো বেটা খালি এই গন্ধ ফল খালি খাইছে, আর আমি হলে ফাতা সব সুদ্দা ডালা ডুলা গোড়াটি শিকড়টি শুদ্ধা সবাই খাই লেতাম। আদম তো খালি ফল খাইছে, আমি ডালাটি খাই লেতাম, ফাটাটি শুদ্ধা সবাই খাই লেতাম। যে রহমতুল লিল আলামিন তাড়াতাড়ি আসুক দুনিয়াতে, তাড়াতাড়ি আসুক আল্লাহ। সুতরাং এই খেলার ভিতরে রহস্যকার आदम के लिए फखर ए आली नस्बी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है, पाकीज़ा तराश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, आए ज़ाहिर बैते नबवियत रहे, बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीची निगाह पुस्ते सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे चींटू से आए अबरे करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बाहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, जो लोग के कहलाते हैं सग तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। मरहबा। हजरत रहमতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাবা আইলো দুনিয়ায় বাবা শরণ দিবে আর মা জেদ্দায়। হযরত আদম আলাইহিস সালাম সেখান থেকে 20 বার গেছে মক্কায়। কয়বার? হজ করার জন্য শ্রীলঙ্কা থেকে হাইটে গেছে 20 বার মক্কায় হজ করছে। হজ করে নিজের স্ত্রীর খুঁজে পায় না। হযরত হাওয়া আলাইহিস সালাম জিদ্দাহ থেকে হাঁটতে হাঁটতে গেছে আরাফার ময়দানে। যখন আল্লাহু আকবার। সর্বশেষ যখন হজ করার জন্য আদম গেছে, যাইয়া বাইতুল্লাহর কিনারে আল্লাহর গড় তওয়াফ করে জাবালে আবু কুবাইসের মধ্যে উঠছে। জাবালে আবু কুবাইস যারা হজ উমরা গেছেন দেখবেন বাদশা ফাহাদ একটা বাড়ি বানায় রাখছে, দেখছেন কিনা? জাবালে আবু কুবাইসের মধ্যে আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম উঠছে, উইটা যখন পূর্ব দিকে তাকাইছে, তাকায় দেখে হযরত হাওয়া আলাইহিস সালাম জাবালে রহমতের মধ্যে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। 8 কিলোমিটার দূর। কয় কিলোমিটার? বাইতুল্লাহর গড়িটা যেখানে, যেটা ক্লক টাওয়ার, সেখান থেকে আরাফার রহমতের পাহাড়টা। আল্লাহু আকবার। 50 ফিট উঠো মসজিদ থেকে, সবাই হাজিরা উঠতে পারে, এটা তো উঠতে পারে। আরাফার ময়দানে যে পাহাড় রহমত, জাবালে রহমত, এই রহমত পাহাড়টা 8 কিলোমিটার দূরা। ওখান থেকে গড়িটা দেখা যায়, গড়ির এখান থেকে আরাফাটা দেখা যায়। যখন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম 365 বছর, কয়শো বছর? 350 বছরের থেকে বেশি একটাই দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে কাঁদতে শুরু করলেন। কাঁদতে এখানে জাবালে আবু কুবাইসের উপর উঠলেন। উঠে চারদিকে টস মারতেছেন, হাওয়ারে পাওয়া যায় কিনা দেখি। হঠাৎ করে দেখে একটা মহিলা ওই জাবালে রহমতে দাঁড়ায় কান্দে, আল্লাহ আমার জান্নাতের স্বামীরে আমার মিলায় দাও, মিলায় দাও, মিলায় দাও। আল্লাহু আকবার। হযরত হাওয়া ওই যে ফিলারটা দেখবেন জাবালের রহমতের উপর একটা খাম্বা আছে, একটা খাম্বা উষা, ওখানে দাঁড়ায় ওই আল্লাহর ঘরের দিকে ফিরে, পশ্চিম দিকে কিবলার দিকে ফিরে, আল্লাহ আমার জান্নাতের স্বামী আমার মিলায় দাও। আর আদম বলে আমার জীবন সঙ্গীরে আমার মিলায় দাও। একজন আরেকজনের চোখে চোখ পড়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম হাওয়াটাকে আসো আসো স্বামী আসো। হযরত আদম পাহাড় থেকে নেমে দিছে দৌড় যায় ওই পাহাড়ের মধ্যে। দুইজনে যাইয়া একসাথে হাত পেতে কর, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাহমাতুল লিল আলামিনের দোহাই দিয়ে আল্লাহর দরবারে এমন কান্না শুরু করছে। আল্লাহ কো যা আদম তোরা দুইজনকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম এখন মক্কায় বসবাস শুরু করলেন।
যেখানে শয়তানকে পাথর মারে, জমরাত, যেখানে জমরাত পাথর মারে, ওই জমরাতের সামনে একটা সুন্দর মসজিদ আছে। এটাতে কোনো নামাজ হয় না, বানায় রাখছে, শুধু এখানে কি হয়, তালা মারাই থাকে। এই জমরাত মসজিদের এদিকে গাড়িগুলো ঢুকে, অনেকে যারা গাড়িতে আসে পাথর মারার জন্য, অনেকে হেঁটে আসে। ওখানে আদম আলাইহিস সালাম বাড়ি বানাইলেন, থাকতে শুরু করলেন। আদম হাওয়ার মিলনে 20 জোড়া সন্তান হয়েছে। কয় জোড়া? 20 জোড়া। প্রত্যেকবার একটা ছেলে একটা মেয়ে একসাথে, একটা ছেলে একটা মেয়ে একসাথে, এভাবে 20টা জোড়া সন্তান হয়েছে, মানে 40টা। কটা? আগের ঘরের ছেলের সাথে পরের জোড়ার মেয়ের সাথে বিয়ার ব্যবস্থা করলেন, শেষ হলো। এরপরে 21তম আরেকটা সন্তান হলো। এখন আর মেয়ে নাই, শুধু ছেলে। ওই ছেলের নাম হযরতে শীশ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। শীষের কোনো জুরি নাই, শীষ একা হয়েছে 21তম সন্তান। আগে 20তম সন্তানের মধ্যে 40টা, দুইটা দুইটা করে, একটা ছেলে একটা মেয়ে। 21তম আদমের ঘরে শুধু ছেলে হয়েছে শীষ। আল্লাহ তাআলার দরবারে শীষ দোয়া করে, আল্লাহ আমার আগের ভাই বোনগুলো পরস্পরে বিয়ে হয়েছে, আমার তো কোনো বোন নাই, আমার জীবন সঙ্গিনী কাকে বানাবো? হযরত আদম শুনছে, শুনে কয়, আল্লাহ আমার নবুয়তের ওয়ারিসদার যদি তাকে বানাও, জান্নাতের হুরের সাথে বিয়ের ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। আদম কান্দে, আল্লাহ আমি দুর্বল হয়ে গেছি, নবুয়তের ওয়ারিস বহন করার মতো আগের 20টা ছেলের ভিতরে যোগ্যতা নাই, এই যোগ্যতা আমার শীষের ভিতরে আছে। আল্লাহ তুমি তার নবুয়ত দাও। আল্লাহ হযরতে শীষ আলাইহিস সালামকে নবুয়ত দিলেন, নবী হয়ে গেলেন। আদমের শরীয়তের ধারক বাহক তিনি হয়ে গেলেন। হযরতে আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ হজে যাবো, এটাই মনে হয় জীবনের শেষ হজ, এবার হজ করবো। হজে যাওয়ার আগে জান্নাতের ফলমূল খাইতে মন চাইছিল, দীর্ঘদিন জান্নাতে ফল খাইছিলাম, এখনো জিহ্বায় লাগিয়ে রয়েছে, কিছু ফলমূল দিয়ে পাঠান। আল্লাহ তাআলা জান্নাতের হুর দিয়া খামচা ভরে ফল পাঠাইছে, ঝুরি ভরে। হযরত আদম কয়, মা তুমি কে? আমি জান্নাতের হুর, তুমি আসছো? কই যে ফল খাইতে চাইছিলেন, আল্লাহ জান্নাতের ফল দিয়ে পাঠাইছে। আদম আল্লাহর টেলিফোন করে কয়, আল্লাহ এই মেয়ে আর আকাশে যাবে না, আমার শীষের সাথে বিয়ে করা দিলাম। আল্লাহু আকবার। ওই হুরের সাথে হযরত শীষের বিয়ে হয়। এরপরে হযরত আদম ইন্তেকাল করলেন, শীষ আলাইহিস সালাম নবী হলেন। শীষের ঘরে হযরত নূহ আলাইহিস সালামের জন্ম নিলেন। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম নবী হলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। কয়শো বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 70 জন পুরুষ মুসলমান হয়েছে, আর 12 জন নারী মুসলমান হয়েছে। 70 আর 12 কত? 82। কত? 82 জন মুসলমান হয়েছে। এরপরে আর মুসলমান হয় না, দাওয়াত দিছে 950। আল্লাহু আকবার। এখন তো মুসলমান হওয়া দূরের কথা, আদম যদি দাওয়াত দেয় সকালে কোনোদিন আসবা না। আদম হযরত নূহ আলাইহিস সালাম গেছে দুপুরে, আগে আইতে না করছি না, আপনি সকালে আইতে না করছেন, আপনি দুপুরেও না করছেন? আমি তো দুপুরে আইছি। দুপুরে কোনোদিন আসবেন না, বিকালে গেছে। হ্যাঁ আপনারা দুপুরে আসতে না করছেন, এখন কি দুপুরে 4টা বাজে, বিকাল না আসর আজান দিছে, বিকালেও আর আসবেন না কোনোদিন, সন্ধ্যা সময় গেছে, এখন আসছেন কি লেগে? আপনি বিকালে আইতে না করছেন, সন্ধ্যাও কি না করছেন? সন্ধ্যা আসবে না কোনোদিন, গভীর রাত্রে গেছে, এশার টাইমে, এখন আসছেন কেন? এখন আসবেন না। এইভাবে যখনই যায় বারণ করে। জালু আসাবিয়াহুম ফি আযানিহিম। হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত শুনে কওমে নূহ কানের মধ্যে ডিয়া লাগায় রাখে, কাপড় দিয়ে ছাপ দিয়ে রাখে, যাতে নবীর কথা শোনা না যায়। জোরে কর নাউজুবিল্লাহ। কাপড় দিয়ে ডিয়া লাগা, আঙ্গুল দিয়ে ছাপ দিয়ে রাখে, যাতে পয়গম্বর দাওয়াত শোনা না যায়। এইভাবে বেয়াদবি করছে। এরপরে নূহ বদদুয়া করে নাই। আর একদিন করছে কি, হযরত নূহ আলাইহিস সালামের রান্না খাবারগুলো নিয়ে খাইছে, খায়া এটার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেখছি বাতিলগুলো ছুঁয়ে গেছে। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, এদের বেয়াদবি সীমা ছেড়ে গিয়েছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ বদদুয়াটা করে ফেলাইলেন। কার কত? আর কত? 950 বছর জিন্দেগি পার করছি। আল্লাহ কলা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহু আকবার। পরে কিন্তু কাইদেন না, এটা বাবার তো এরকম, পরে কিন্তু কাইদেন না জালেমদের ব্যাপারে। ইন্নাহুম মুগরাকুন, এরা নিশ্চিত ডুবে মারা যাবে। আল্লাহু আকবার। ইন্নাহুম মুগরাকুন মানে আর কি? নিশ্চিত প্লাবিত হবে। প্লাবিত হবে বুঝেন না? বন্যায় প্লাবিত হয়ে মারা যাবে। হযরত নূহ কয় না আমি কিছুই কমু না। সাথে সাথে বন্যা শুরু হয়ে যায়। মাত্র 82 জন সদস্য যারা কালমা পড়ছিল, এরাই শুধু নৌকায় উঠছে। জোড়ায় জোড়ায় প্রাণীরা, পশুরা নৌকায় উঠছে, আর কাউকে নৌকায় ওঠানো হয় নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হেঁটেও নৌকায় ওঠে নাই।
আল্লাহর নবী ডাক দিয়ে কয় ইরকাব মানা, আদরের সন্তান আমগোর সাথে নৌকা উঠো। নৌকা উঠবো না, কই যাইবা? বন্যা হচ্ছে কিন্তু দেখো, সাবিলা জাবানিয়া সিমুনি মিনাল মা, আমি পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে রক্ষা করবে। নবী কল্লা আসিমাল লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর আযাব থেকে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। আল্লাহু আকবার। তারপরেও কেনার নৌকায় উঠে নাই, 82 জন সদস্য নিয়ে নৌকাটা 6 মাস পর্যন্ত পানিতে বসছে। কয় মাস? রজব মাসের 10 তারিখ নৌকাটা উঠছে। কি মাসে? রজবের চাঁদের, যে গত চাঁদ গেছে, রজবের 10 তারিখ উঠছে। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররমের 10 তারিখ তুরস্কের জুদি পর্বতমালায় আইসা নৌকা মাটি ছুঁইছে। সুবহানাল্লাহ। রজবের 10 তারিখ পানিতে বাড়ছে। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররমের 10 তারিখ আইসা তুরস্কের জুদি পর্বত, অস্তাওয়াত আলাল জুদি, আল্লাহ কোরআন বলে অস্তাওয়াত আলাল জুদি, জুদি পর্বতের মধ্যে নূহের নৌকা দুনিয়া ছুঁইছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালামের সব উম্মত মারা গেছে, 82 জন আছে। এর মধ্যে নূহ আলাইহিস সালাম 3 জন ছেলে ছিল, একজনের নাম ছিল হাম, আরেকজনের সাম, আরেকজনের নাম ছিল ইয়াফেস। হাম, সাম, ইয়াফেস, কজন ছেলে? হাম, সাম, ইয়াফেস। 3 জন তো বেঁচে গেছে, আরেকজন কেনান, সে নৌকায় উঠে নাই, সে মারা গেছে। এই হাম, সাম, ইয়াফেসের বংশ দিয়ে আল্লাহ আবার কোটি কোটি উম্মত বানাইছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম মারা গেলেন, নূহ আলাইহিস সালামের বংশ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী হলেন, বিয়ে করলেন। বিয়ে করলে ইব্রাহিমকে আল্লাহ 2টা সন্তান দিয়েছে। কয়টা সন্তান? বড়টার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ছোটটার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইসমাঈলকে হযরত ইব্রাহিম তার স্ত্রী হাজেরা সহ মক্কায় বনবাস দিলেন, তিনি মক্কায় থাকেন। আর ইসহাককে নিয়ে ইব্রাহিম নিজে প্যালেস্টাইন থাকেন। কোথায় থাকেন? ফিলিস্তিনে। ইব্রাহিম ফিলিস্তিনে থাকে, ইসহাককে নিয়ে। আর তার স্ত্রী হাজেরা সহ ইসমাইলকে পাঠিয়ে দিয়েছে মক্কায়। উনি মক্কায় থাকে, সেখানে তার বংশধর, সেখানে ইসমাইলের বিয়ে শাদী, সেখান থেকেই রহমতুল্লিল আলামিন ইসমাইলের বংশ থেকে দুনিয়াতে আসছে। আমাদের নবী হলো বনি ইসমাইলের বংশধর। হযরত ইসহাক আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাককে বিয়ে করাইছেন। ইসহাকের করতে ছেলে হইছে, নাম রাখছেন ইয়াকুব। জোরে কোন আল্লাহু আকবার। কি আমি কি শেষ দিকে যাব না? যাব তো, কিয়ামতের আগের দিকে যাব না? শুনতে রাজি আছো মুসলমান? একটু সময় তো দিতে হবে, অস্থির হবে না তো ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল মক্কায় বিয়ে করছে, সেই বংশ থেকে রহমতুল্লিল আলামিন দুনিয়াতে আইছে। আল্লাহু আকবার। হযরত ইসহাক ফিলিস্তিনে থাকতেন, ইব্রাহিম ইসহাককে বিয়ে করেছেন ফিলিস্তিনে। তার গর্তে ছেলে হয়েছে, নাম রাখছেন ইয়াকুব। আল্লাহু আকবার। ইয়াকুবের এটা হলো সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা। আরবিতে ইয়াকুবের অর্থ আল্লাহু আকবার। ইয়াকুবের হিব্রু ভাষায় ইয়াকুবরে বলা হয় ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল। আরবিতে বলা হয় ইয়াকুব, আর তাদের স্থানীয় ভাষায় বলা হয়, হিব্রু ভাষায় বলা হয় কি? ইসরাইল। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। আল্লাহু আকবার। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হয়েছে 12টা।